বাংলাদেশে আরেকটি প্রদেশ করব চৈতালির এমন বক্তব্যে সমালোচনার পাহাড়। বেশ কিছু ভিডিওতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য মায়াকান্নাও করতে দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে নতুন করে আবারও পুশ ইনের চেষ্টা, বিজিবির দাওয়াকে পালালো বিএসএফ। মাঠে নামার হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির, রাষ্ট্র সংস্কারে কার্যকর উদ্যোগ নিচ্ছে না সরকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 9টি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জামাত, চলতি সপ্তাহে আসতে পারে ঘোষণা। ইরানের নজিরবিহীন ঘোষণা, মেহের নিউজের বরাতে এই তথ্য জানা গেছে। বর্তমান সরকার তো ব্যর্থ সরকার। আমরা বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। চৈতালির এমন বক্তব্যে তৈরি হয়েছে সমালোচনার পাহাড়। তার আরও বেশ কিছু ভিডিওতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য মায়াকান্না করতে দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিভিন্ন দেশের থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। কিন্তু আমরা তা করতে চাই না, কিন্তু আপনারা যা করতেছেন একসময় কিন্তু এমনই হবে। আমরা বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে। তিনি আরো বলেন, জামাতে ইসলাম হিন্দুদের বন্ধু হতে পারে না, সম্ভব না। আমিই তো নিরাপত্তা পাচ্ছি না, আমার সন্তান কোথায় নিরাপত্তা পাবে? বর্তমান সরকার তো ব্যর্থ সরকার, এমন শত শত বাক্য ছুড়ে দেন মিডিয়ার দিকে। অনেকের দাবি, চৈতালি বাংলাদেশে সনাতনীদের জন্য আরেকটি প্রদেশের বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহী কাজ করছেন। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আর রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র করার পরিকল্পনা নিঃসন্দেহে বাংলাদেশের সাথে গাদ্দারি বলে অনেকেই অভিমত দিচ্ছেন। আপনাদের বলতে চাই, বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিজিবির তৎপরতায় বিএসএফের পুশিনের চেষ্টা ভেস্তে গেছে। শনিবার ভোরে চৌকা সীমান্তের 177/2 এস পিলার এলাকায় নারী ও শিশুসহ মোট 20 জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির টহল দল। পরে স্থানীয় গ্রামবাসীরাও তাদের সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় 4 শিশু, 11 নারী ও 5 পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকানোর চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। সকাল 9টার দিকে আবারও পুশিনের চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। বিজিবি জানিয়েছে, তাদের টহল দলের তৎপরতায় পুশিনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে ওই 20 জন শূন্য রেখায় অবস্থান করছে। ঘটনার বিস্তারিত জানতে সীমান্ত এলাকায় কাজ করছে বিজিবি। বিজিবির ধাওয়া নয়, বরং বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ এর পিছু হটার এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না, তাই সংস্কারের দাবিতে তারা মাঠে নেমেছেন এবং এই বিষয়ে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। শুক্রবার বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে কেউ রাজনীতি করতে চাইলে তার রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়তে পারে। রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার এবং ঋণ খেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশের জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য। পরে তিনি খান জাহান আলীর মাজার জিয়ারত করেন। এছাড়াও 60 গম্বুজ মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং জুমা নামাজ আদায় করেন। সফর শেষে বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 9 সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জামাত। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলের নির্দেশনা পেয়ে মনোনীত প্রার্থীরা নিজ এলাকায় কার্যক্রম চালাচ্ছেন।
ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম, চট্টগ্রামে শামসুজ্জামান হেলালি, বরিশালে মোয়াজ্জম হোসাইন হেলাল, রংপুরে এটিএম আজম খান, খুলনায় মিয়া গোলাম পরওয়ার, ময়মনসিংহে কামরুল হাসান, নারায়ণগঞ্জে আব্দুল জব্বার ও গাজীপুরে হাফিজুর রহমানকে মেয়র প্রার্থী করছে জামায়াত। তবে চলতি সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নাম ঘোষণা। জামায়াতের মেয়র পদে নির্বাচনে সর্বপ্রথম সাদিক কায়েমের নাম প্রকাশ্যে উচ্চারিত হয়, কিন্তু পরে ছাত্র শিবির জানায় সংগঠনে থাকাকালে কারো দলীয় প্রার্থী হওয়ার সুযোগ নেই। তবে শিবির থেকে বিদায় নেওয়ার পরে প্রার্থী হতে কোনো বাধা নেই। মেয়র পদে নির্বাচনের বিষয়টি সামনে আসার পর থেকে জামায়াত বিভিন্ন সামাজিক কাজে সাদিক কায়েমকে সামনের সারিতে রাখছে। তবে সাদিক কায়েম নির্বাচন করলে ছাড়তে হবে শিবিরের ব্যানার, অন্যথায় হাতছাড়া হবে ঢাকা দক্ষিণ সিটির স্বপ্ন। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের জন্য বড় সুখবর দিল ইরান। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে আগামী 60 দিন এই প্রণালী দিয়ে চলাচলকারী কোনো জাহাজ থেকে কোনো টোল বা ফি আদায় করা হবে না। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী 2 মাস আবেদনকারী সব বাণিজ্যিক জাহাজকে বিনা খরচে চলাচলের সুযোগ দিতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি ও নৌপথের নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে অবশ্যই কর্তৃপক্ষের নির্ধারিত রুট ও সময়সূচি কঠোরভাবে মেনে চলতে হবে। এই লক্ষ্যে খুব শিগগিরই কারিগরি গাইডলাইন প্রকাশ করা হবে। এছাড়া সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী সমুদ্রপথের মাইন অপসারণ সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। কাকুলি আখতার, দেশকাল নিউজ।